আমেদাবাদে ব্যস্ত শহর, পূব আকাশে রবি। আমার দিনের শুরুটা ঠিক যেন আঁকা ছবি। ঘর কন্যা আর রান্না বান্না, সাথে কিছু মিষ্টি কথা। আপনাদের জানাই স্বাগত, শুরু হলো গল্প কথা। নমস্কার, গল্প কথার আসরে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয়া। আশা করছি সকলে ভালো আছেন, কুশলে আছেন। আমিও ভালো আছি। আর এখন আরো ভালো লাগছে, গল্প কথার আসরে আপনাদের সঙ্গে কথা বলছি, গল্প করছি। তো আমাদের প্রথম ভিডিও আপলোড হয়ে গেছে, যেটা আমেদাবাদে পহেলা বৈশাখ কিভাবে কাটিয়েছি তার উপরে রয়েছে। তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করছি এভাবেই সঙ্গে থাকবেন, গল্প কথার পাশে থাকবেন। আজ গল্প করব ওই পয়লা বৈশাখের রেশ ধরেই। সেদিন আমেদাবাদে আমরা যে বৈশাখী সান্ধ্য প্রোগ্রামটা উপভোগ করছিলাম, বৈশাখী অনুষ্ঠান, সেটা ছিল এক কথায় অনবদ্য। আপনাদেরকে অনুষ্ঠানের ঝলক দেখিয়েছি, যেখানে নাচ, গান, নাটক, খাওয়া দাওয়া সবই ছিল। খুব সুন্দর উপভোগ করছিলাম, যেন আমেদাবাদে থেকেও এক টুকরো বাংলার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তো সবই ঠিকঠাক চলছিল। অনুষ্ঠানের শেষের দিকে একটা গান ছিল, ওই গানটা মনটাকে যেন আরো উতাল পাতাল করিয়েছিল, চোখের কোণে জল এনে দিয়েছিল, যেটা কোনোদিন ভাবতেই পারিনি যে ওই গানটা আমার চোখে জল এনে দেবে। সেই জল এনে দেওয়ার গল্পটাই করি চলুন আপনাদের সঙ্গে। ওই গানটা কি ছিল বলুন তো? সেটা ছিল, তোমরা একতারা বা যাইও না, দোতারা বা যাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বা যাইলে মনে পড়ে যায়, একদিন বাঙালি ছিলাম রে। আমার এখনো মনে কাটা দিচ্ছে, মানে শরীরে কাটা দিচ্ছে। যে দাদাভাই গানটা পরিবেশন করছিলেন, উনিও ওই গানটার ফিলিংসের সঙ্গে খুব মিশে গিয়েছিল, এবং গানটা পরিবেশনের আগে দর্শকদের মনও খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পেরেছিলেন। তারপর যখন গানটা হচ্ছিল, সত্যি মনের মধ্যে কেমন হু হু করে উঠছিল, বাঙালি ছিলাম রে, হয়ে গেছি আমরা, এখন কি আর বাঙালি নেই? গানের কথাগুলো ছিল অনবদ্য। ওই গানই যে চোখে জল এনে দেবে এটা ভাবতে পারিনি। আমি এখনো ইমোশনাল হয়ে যাচ্ছি, দুঃখিত। গানের কথাগুলো এমন সুন্দর ছিল, যে গানটি লিখেছিল, সুর করেছিল, তারা একটা গভীর ভাবনা থেকে, গভীর না পাওয়া থেকে এই গানটা তাদের মনের থেকে বেরিয়ে এসেছিল। এটা ফিল করিয়েছিল ওই গানটা শুনতে শুনতে। এবং যারা কোনো কারণে ঘর থেকে, বাংলা থেকে দূরে থাকে, সেটা দেশেই হোক আর বিদেশেই হোক, তাদের ফিলিংসটা এখানে খুব কাজ করেছে, বুঝতে পেরেছি। কারণ এই গান তো আমি বাংলায় থেকে ছোটবেলায় তারপরে অনেক শুনেছি। তখন তো এতটা গভীর মানের বুঝতেই পারিনি।
তখন একটা গান বাজছে, একটা অনুষ্ঠান হচ্ছে, একটা গান বাজছে, একটা বাঙালি গান, বাংলা নিয়ে লেখা একটা গান, এইটুকু ফিলিংসই ছিল। কিন্তু তার মধ্যে যে এত কিছু ছিল, পুরো গানটা শুনছিলাম আর চোখে জল এসেছিল, পুরো নস্টালজিক হয়ে গেছিলাম। গানের কথাগুলো কত সুন্দর ছিল। একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। সঙ্গে বাজনা হচ্ছে আর গানগুলো ফিলিংস হচ্ছে। তারপরেই আর একটা পরের গানের পরের কথা এরকম ছিল, তোমরা আলতা পরিও না, শাড়ি পরিও না, আলতা প্যান্ট আর মেক্সি পরবে, আলতা শাড়ি পরিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। সত্যি আমরা এখন কতটা বাঙালি আছি। শাড়ি তো প্রায় পরাই হয় না, অবশ্য আমি সেদিন শাড়ি পরেছিলাম। কাজের ব্যস্ততা বা কমফর্টের জন্য এখন তো আমরা মেয়েরা প্রায় শাড়ি পরতে ভুলে গেছি, অকেশনালি শাড়ি পরি এখন আমরা। তারপরে এসে বাইরে এসে, বাংলার বাইরে বা বিদেশে, তো শাড়ি পরার অপশনটাই কমে যায় বা পরিস্থিতি সেটা করিয়ে দেয়। এটাও খুব কষ্ট দিয়েছিল, নাড়া দিয়েছিল মনকে। তারপরে বলছে, তোমরা শুক্তো রাঁধিও না, পায়েস রাঁধিও না, মোগলাই আর চাইনিজ রাঁধো রে, শুক্তো পায়েস রাঁধিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। সত্যি শুক্তো পায়েস এগুলো বাঙালিরই খাবার। আমরা বাইরে যারা থাকি, হ্যাঁ ঘরে করে খাওয়া যায়, পরিস্থিতি থাকে। বাইরে যারা থাকি, কোনো এখানে কারো বাড়িতে গিয়ে তো পাই না সেটা, অবাঙালি বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তো আর শুক্তো পায়েস পাই না আমরা। বা ওটা যে আমাদেরই খাবার, বাঙালি খাবার, সেটা খুব নাড়া দিয়েছি। তারপরের একটা স্টেপ ছিল, তোমরা জারি গাইও না, কীর্তন গাইও না, জারি গাইও না, বাউল গাইও না, কীর্তন বাউল গাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। এরকমই ছিল কথাটা। আমি ভিডিওতে চালাতে পারছি না গানটা পুরো, কিছু টেকনিক্যাল সমস্যা এসে যায়, কপিরাইট ক্লেম। আপনারা জানেন আমি কথাগুলো বলছি, আপনাদের এটা মনের কথা, গল্প কথার আসলে এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই করলাম। জানি না আপনারা যারা বাঙালি আছেন, ঘর থেকে বাংলার বাইরে বা বিদেশে, আই মিন ফরেনে থাকেন, তাদেরও কি এরকম কোনো গান নাড়িয়ে দিয়ে যায়, শেকড়ের কথা মনে করিয়ে দিয়ে যায়? আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনারা এরকম কেউ থাকলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি জানতে চাই আপনাদের কথা। আমার মনে হয় এটা না হওয়াটাই স্বাভাবিক। আমরা যারা বাইরে থাকি প্রয়োজনে, তারা কি সত্যিই ভুলে যেতে পারি সেই বাংলার নদী, মাঠ, ঘাস ফুল, কাশ ফুল,
সেখানে বেড়ে ওঠার স্মৃতি বোধহয় পারি না। ফিরে থাকতে হয়, থেকে যেতে হয়। তো শেকড়ের কথা শুনলে শেকড় নড়বে না, এরকম বোধহয় হয় না। প্রত্যেকেরই বোধহয় হয়। আমি এটা ফিল করলাম যে গানটা যিনি লিখেছিলেন, সুর করেছিলেন, তার মনের গভীরে এই বেদনাটুকু লুকিয়ে ছিল। সেখান থেকে এই গানটা বেরিয়ে এসেছিল, এই গানটা রচনা হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তাই সেদিন প্রোগ্রামটা শুধু প্রোগ্রাম ছিল না, ছিল প্রাণের মিলন। বাঙালি কোলাহল, বাঙালি আওয়াজ, বাংলার পরিবেশ, বাংলার খাওয়া দাওয়া, সব মিলেমিশে প্রোগ্রামটা খুব এনজয় করছিলাম। এবং শেষের দিকে নস্টালজিক পরিবেশটা আমাকে খুব ইমোশনাল করে তুলেছিল, যেটা আমি স্ক্রিনেও আপনাদের সামনে সামলাতে পারলাম না। জানি না আপনারা কে কি মনে করবেন, প্লিজ ক্ষমা করবেন। কেমন লাগলো আমার এই ছোট্ট শেয়ার গল্পটুকু একটু জানাবেন। ভালো মন্দ যাই হোক, একটু জানাবেন। এটা হয়তো আমার অনুভূতি, আমি শেয়ার করলাম। আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা জানালে একটু ভালো লাগবে। হ্যাঁ, সবার কাছে একরকম লাগবে না জানি, কিন্তু শেয়ার করবেন। কিছু ভুল ত্রুটি যদি কথার মধ্যে করে থাকি, বলে থাকি, সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই ক্ষমা করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো গল্প নিয়ে গল্প কথার আসরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সন্ধ্যা নামে ওই জানলা কোণে আলোর রেখা ম্লান, আজকের মতো গুটিয়ে রাখি মনের সবটুকুন টান। নতুন কোনো ভোর হবে ফের, জমবে নতুন কথা। সাথে থেকো বন্ধু তুমি আমার গল্প কথা।